আজকে দুটো পার্সেল আসছে, তোমাদেরকে দেখাবো কি আসছে। চলো যেরকম রিভিউ দেখছেন সেরকম এসছে, ভালো এসছে। এখানে আমি ক্রাফটের কাজও করতে পারবো। হ্যাঁ, ক্রাফটের কাজ এটার মধ্যে করে না। ক্লে বাহ, তাহলে তো শেষই। আরেকটা অর্ডার করে দিই, জনগণমন। আরেকটা অর্ডার করে দিই। এগুলোতে ক্লেগুলো কাটবো আর এটা মধ্যে করবো। কি বুদ্ধি! আমি না ভাবছিলাম যে ধান নিয়ে এটা দিয়ে কাটবো কি করে। হ্যাঁ, থাক আমি ভাবছিলাম যে ধান নিয়ে এটা দিয়ে কাটবো কি করে, এখন দেখলাম এটা মাথায় আছে ডিজাইনের চাকু। এটা অনেকদিন থেকেই ভাবছিলাম যে নিয়ে আসবো। কেমন হয়েছে তুই বল, কেমন হয়েছে? একদম ফাটাফাটি, এ ক্লাস। আর ছিল প্লাস্টিকের ছিল, কিন্তু নিয়ে আসলাম। এটা দেখতে বেশি ক্লাস। কাঠ কালারটাই নিয়ে আসলাম, যে কাঠের মতো দেখতে লাগবে, ভালো লাগবে। কিছু বলো। আজকে একটা তোমাদের সঙ্গে একটা নতুন জিনিস শেয়ার করব, একদমই নতুন, যেহেতু আমার ঘরে ছিল না, সবার ঘরেই থাকে কিন্তু আমার ঘরে নেই। একদম কমন জিনিস, গেস করো। আমরা দেখানোর আগে কমেন্ট করে দাও, কিন্তু আমার ঘরে নেই। বলো দেখানোর আগে কমেন্ট করে দিতে। কি হতে পারে? দেখার আগে কমেন্ট করে দিলেও আমি বুঝতে পারবো না যেটা দেখার আগে কমেন্ট করছে, তা ফালতু বলে দিলাম। তাও ঠিক। চলো, টিভি, আমাদের নিউ টিভি। মনে হয় আমি একা বের করতে পারবো, তোকে হেল্প ধরো করতে তুমি হবে। ধরো আমি বের করছি, তুমি ধরো আমি বের করছি। পারবি একা করতে? আসলে তোমরা পারবে না। নতুনটাকে যদি তুই এখন বের করে আবার নতুন করে দিস তাহলে তো হয়ে যাবে। এই এই আস্তে কি করবো আমরা এখন? নতুন আমরা কি বিছানায় সেট করে নিব? আপাতত বিছানা সেট করে সবটা তারপরে দেখা যাবে। 1 মিনিট। কোথা থেকে আনলাম সেটা বলতো? মামার দোকান। মামার দোকান, মামার বাড়ি। আসলে আমরা সব কিছুই ওর মামার দোকান থেকে নিয়ে আসি, মানে আমার দাদার দোকান থেকে নিয়ে আসি, যেহেতু দাদার দোকান আছে। আমার ওয়াশিং মেশিন, আমার ঘরে ফ্রিজ, টিভি, সোফা যা আছে, এমন এই যেরকম পড়ার টেবিল, এগুলো সব আমি আমার দাদার দোকান থেকেই নিয়ে আসা। কারণ যেহেতু দাদারের দোকান, তাহলে আর কোথা থেকে বাইরে থেকে কেন কিনবো? আমি যখনই বাড়িতে যাই তখনই একটা না একটা কিছু নতুন নিয়ে আসি। মামাকে ফোন করে নে নয়তো। সেই চালানোর কোনো ব্যাপার আছে? আমি তো বলছিলাম যে তুই দেখি নে সকালবেলা, তখন তো দেখিস নে। আর তাছাড়া ওই সে সেপ্টার বক্সটা তো লাগাতে হবে। তো মামা মানে কিভাবে অন করেছে এটা বক্স ছাড়া? তাহলে মামাকে ফোন করো। এটা কি অন নাকি অফ বলো তো, আমি বুঝি না। আমার এটা অফ। এটা অন তো? নিচের দিকে সবসময় সুইচ অন হয়। চলছে তো ঠিক। চল গিয়া। আমার মেন উদ্দেশ্য টিভিটার এটা হচ্ছে, কিন্তু এখন কানেক্ট করবি আমার কিভাবে? টিভির মেন উদ্দেশ্য হচ্ছে এটা। খেলা। ও ইন্টারনেট কানেকশন নেই, ফুটবলে ফিফা চলছে। তো ওয়াইফাই লাইনটার কিচ্ছু লাগবে না। ওয়েট ওয়েট ওয়েট, ওই যে লাইফ অফ ক্রাফট। মানে এরকম এর আগে আমার মনে হয় না কেউ দেখলো যে টিভি বিছানায় নিয়ে অন করে টিভি দেখে। আমরা বিছানাতে অন করে বিছানাতে টিভি দেখা শুরু করবো, কারণ আমাদের যে টিভি লাগাবে সে বলছে সন্ধ্যাবেলা আসবে। সন্ধ্যাবেলা মানে তাদের কথা রাতে আসবে। ও রাজেশ কাকু তো, রাজেশ কাকু। হ্যাঁ, বা আজকে নাও আসতে পারে, যে কালকে লাগাবো। আচ্ছা আমার পাসওয়ার্ডটা ঠিক মনে নেই। পাসওয়ার্ড বলে দিছে? আরে বাবার নাম মনে হয়। না ওয়াইফাই পাসওয়ার্ড বাবার নাম না। ও ওয়াইফাই না পাসওয়ার্ড। আমার প্রথম লেটারটা কি বড় হাতে ছিল। যাই হোক, দুটো নতুন জিনিস একসঙ্গে, এই হলো টিভি আর হলো এটা, একসঙ্গে আমরা দুটো নতুন জিনিস ওপেন করলাম আজকে। মোবাইলটা দাও, দেখতে হবে কি পাসওয়ার্ড। তো
বাবার ছবি এটা? বাবার ছবিটা ছিল। হ্যাঁ, আমার মেইন উদ্দেশ্য হচ্ছে এটা ছিল, টিভির কেনার পিছনে। বলটা সেন্টার করবো তো বলি। হ্যাঁ, কিন্তু এই যে এটা একটু মাপ দিয়ে নিবা। হ্যাঁ, আর মা কার মাপ মানে কি, এই বোর্ডটা সোজাসুজি আর কি। সে ফোনটা সরাসরি টিভি তলাটা, হ্যাঁ, তাহলে টিভি মোটামুটি এত নিচে নিচে। আচ্ছা আমি আর তার তুমি কি আরো নিচে করতে চাচ্ছ? না না শুনুন, আমি আগে সেন্টারটা করে নিই। তারপরে হাইটটা আমি যখন ধরবো তখন শুধু বলে দেবো। তাহলে কি বেশি উঁচু হয়ে যাবে, মানে তুমি কি নিচে করতে চাচ্ছ? না বুঝছো না, বেশি নিচু করলে সমস্যা হবে না। সোফাটা রাখবা, ওই সোফাটার উচ্চতা হাইটটা মনে করো যে পিছন দিকটা এতটা উঁচায় আসবে, তবে একটা লোকের মাথায় এতখানি আসবে। টিভি এইটা যদি আরো নিচে থাকে তাহলে উঠতে মাথা মধ্যে খাই দিতাম, তাই না? এই জন্য এইটাই লেভেল বলতেছো তো তুমি, আমি লেভেলটা টিভিটাকে আগে ধরবো, ধরে লেভেলটা হ্যাঁ ঠিক আছে, তারপরে মার্কিং করবো, ঠিক আছে? তুমি অ্যাপ্রুভ দিলে তারপরেই করবে, তুমি অ্যাপ্রুভাল দিবা তারপর করবে। গ্রিল সিগন্যালটা তোমারই দিতে হবে, আমার আমার দিয়ে লাভ নেই, পরে আমি বকা খাবো না, তুমি দেখো পরে দোষ হলো তোমার হবে, মাইক হবে। যা দোষ তোমার না, হবে। কেন বলছি বলো তো, সেটারও কারণ আছে। কোনোদিন যদি কোনো কিছু বক্স বসে, সেটা কি এই সাইড থেকে একটু জায়গা রাখতে লাগবে নাকি? পিছনে গাইড আছে আমাদের। এটা হচ্ছে বলে সেটা যেটা ধরে রাখছে, এখন তলাটা বলো, তলাটা লেভেলটা ঠিক আছে কি? আর নিচে নামালে ভালো হতো না, হালকা। তাহলে এটা মিডিলে নিয়ে আসি, তাহলে আমি নিচে নামাতে দেখি মিডিলে নিয়ে আসি। এখন ওখানে বসে দেখো তোমার দেখতে কেমন, আরে ওইখানে বসে তো আছেই, ও দেখতে থাক। দেখো হ্যাঁ ঠিকই লাগছে। তাহলে এটা মিডিলে রাখি। হ্যাঁ, কিন্তু তুমি যে পাশ দিয়ে বক্সটা করবা মনে আছে তো? হ্যাঁ, পাশ দিয়ে বক্সটা করবো মনে আছে, তার জন্য বললাম যে একটু জায়গা রাখি এদিকে। রাখো, অনেকটাই জায়গা রাখো, একটু তাহলে রাখলে হবে না। বিষয় এটা বোর্ড ভেতরে ঢুকাই দিব, কারণ ওগুলো তো খোলা টাইপের। তাহলে তুমি মিডিলেই রাখো এটা। লেভেলটা রাখো। হ্যাঁ, রাখো। আর নিচে গুলো তো নষ্ট। আর একটু নিচে করলে কোনো প্রবলেম নেই, হালকা করবো অল্প নিচু হালকা নিচু করো। দেখ হ্যাঁ হবে হ্যাঁ। নিচে যে না, আমি কিন্তু আমাকে একটা হাত ছেড়ে দেবো, নামছে কে? হাই হুই। তাই আমাকে সোজা করে দেবো, ওগুলো নিচে দিলে জাস্ট এখন দেখে না, পারফেক্ট আমি মাপ দিয়ে দেবো, নিচে টিভি তলা আর বড় বড় সল্ভ করে দেব। ছেড়ে লাগালে হবে। আমার অবস্থা খারাপ হয়ে গেল। ফেভিকল দিয়ে লাগিয়ে দাও, বেস্ট। ওটাতে দেখতেছি এখন, ওরাই দেখতেছি এখন, এই ফার্স্টে বাঁকা হয়ে আছে। কমপ্লিট টিভি লাগানো, তো খেলা চলছে। আপাতত বক্সটা উপরে বসানো হয়েছে, তো তারপর দেখা যাক, কিছু একটা ব্যবস্থা করব।